আবু বকর ক্ষমতায় আইসা মসজিদে নববীর ভিতরে বসে একটা ঘোষণা দিল, হে আমার দেশের জনগণেরা, তোমরা শোনো, এত বড় এরিয়া আমি আবু বকর একা পারবো না, তোমরা আমাকে সহযোগিতা করতে হবে। তোমরা কি আমাকে সহযোগিতা করতে রাজি? সবাই বলল, জি আবু বকর, আমরা আপনাকে খলিফা হিসাবে মানছি, আমরা রাজি। কয় তাহলে কোন মহল্লায় কয়টা এতিম আছে, কোন মহল্লায় কোনটা গরিব আছে, কোন মহল্লায় কয়টা অনাথ মানুষ আছে, কোন মহল্লায় কয়টা বৃদ্ধ মানুষ আছে, কোন মহল্লার ভিতরে কয়টা বিধবা মহিলা আছে, তাদের লিস্টটা আমার কাছে দিবা। হযরত আবু বকরের কাছে লিস্ট দেওয়া হলো। আবু বকর এখানে নাম লিখলেন, পশ্চিম পাড়ায় 4 জন এতিম আছে, দক্ষিণ পাড়া 2 জন বিধবা আছে, উত্তর পাড়া 2 জন গরিব মানুষ আছে, ওইভাবে দক্ষিণ পাড়া 2 জন বুড়া মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে। তাদের ঠিকানা লেখা আবু বকরের দপ্তরের সামনে টানায় রাখছে। আর আবু বকর বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, যদি আমাকে দায়িত্ব দিয়েছো আমি একা পারবো না। আল্লাহ যে তোমাদেরকে জান আর মাল দিয়েছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। এই যে লিস্টি কইরা দিলাম, এতিমের বাড়ির ঠিকানা দেওয়া আছে, গরিবের বাড়ির ঠিকানা দেওয়া আছে, বৃদ্ধ মানুষের বাড়ির ঠিকানা দেওয়া আছে, নিচে বিধবা মহিলার বাড়ির ঠিকানা দেওয়া আছে। আল্লাহর দেওয়া জান আর মাল তাদের বাড়িতে তোমরা পৌঁছায় দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ঠিকানা যখন দিয়া দিলেন, সাহাবীদেরকে বলে দিল, তোমরা যদি এতিমের বাড়িতে খাবার দিয়ে আসো তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়া দিবা। হযরত আবু বকরের কথা মতো সাহাবীরা গোপনে গোপনে এতিমের বাড়িতে খাবার পাঠায়। আমার বন্ধুগণ, গরিবের বাড়িতেও খাবার পাঠায়। আমার বাবাজিরা এইভাবে অনাথ বুড়া মানুষের বাড়িতেও খাবার পাঠায়। হযরত ওমর মনে মনে কয়, দেখি তো লিস্টিটা পড়ে দেখি কারো বাড়িতে কোনো কিছু পৌঁছাই দিতে পারি কিনা। ওই লিস্টের সবার নিচে লেখা আছে, পশ্চিম পাড়ার ভিতরে একজন বৃদ্ধা বুড়া মহিলা আছে, যার স্বামী নাই, বিধবা মহিলা। ওই মহিলার বাড়িতে শুধু খাবার না, তার বাড়িতে খেদমত প্রয়োজন। ফজরের নামাজের পরে হযরত ওমর মনে মনে ভাবে, আমি যাইয়া একটু ওই বৃদ্ধা মহিলার বাড়িতে খাবার পৌঁছাই দেই। ওই বৃদ্ধা মহিলার বাড়িতে ওমর চলে গেলেন। আর ওমর যাইয়া সালাম দিলেন, মা, আমার নাম হলো ওমর, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার নাম হলো ওমর। মা গো, আবু বকরের দপ্তরের সামনে লেখা আছে, আমাদের খলিফার দপ্তরের সামনে লিস্টি করা আছে, আপনার বাড়িতে নাকি খাবার প্রয়োজন, তাই আমি নিয়ে আসলাম। মা, খাবার তখন গ্রহণ করুন, আর মেহেরবানি করে দরজা খুলুন, আপনার বাড়ির কাজটুকুন আমি করে দিতে চাই। ওই বৃদ্ধা মহিলা জবাব দেয়, ওমর, তুমি আসছো আমি বড় খুশি হইলাম। ওমর রে, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা আসছে, আল্লাহর এক বান্দা এসে আমার বাড়িতে খাবার পৌঁছাই দিয়ে গেছে, আর আমার বাড়ির কাজ করে চলে গেছে। বারবার তারে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার পরিচয়টা আমাকে দেয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাড়ির কাজ করে চলে গেছে, কিন্তু আমি পরিচয় চাইছি, দেয় না। ওমর কয়, না, আগামীকালকে আরো আগে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন চলে গেলেন। ফজরের নামাজের আগে ওমরের বিবি রুটি বানাই দিলেন। আবার হযরত ওমর যাইয়া সালাম দিলেন, মা, আমার সালাম গ্রহণ করুন, আমার নাম হলো ওমর, আমি এসেছি আপনার জন্য খাবার নিয়ে গো মা। এই যে নেন, খাবার টুকুন গ্রহণ করুন, আর দরজাটা খুলে দেন, আপনার বাড়ির কাজটুকুন করে দিতে চাই। ওই বৃদ্ধা মহিলা আবার জবাব দেয়, ওমর, তুমি আসছো বড় খুশি হইলাম। ওমর রে, আজকেও পারো নাই, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা আসছে, আল্লাহর এক বান্দা এসে খাবার দেয়া গেছে, আমার বাড়ির কাজ করে চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দার পরিচয় চাইলাম, আল্লাহর বান্দা আজকেও তার পরিচয়টা আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র হইলে লাভটা কি, এটা বুঝাইতেছি। দেখেন, গোপনে গোপনে কার আগে কেডা কারে সহযোগিতা করব, এই জন্য তারা প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত ওমর মনে মনে কয় না তাহাজ্জুদের আগে যামু, সুবহানাল্লাহ বলবেন না। হযরত ওমর তাহাজ্জুদের নামাজের আগে চলে গেলেন। মা, এই জেনেন গো মা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসলাম, খাবার তখন গ্রহণ করুন, আর মেহেরবানি করে দরজাটা খুলে দেন, আমি আপনার বাড়ির কাজ টুকুন করে দিতে চাই। ওই বৃদ্ধা মহিলা আবার ডাক দিয়া কয়, ওমর আজকেও সম্ভব না, আজকেও পারো নাই। ওমর রে, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা আসছে আমার বাড়িতে খাবার দেয়া গেছে, আর আমার বাড়ির কাজ সবগুলা করে চলে গেছে। চিৎকার মেরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এবার একটা জবাব দেন, একটা আওয়াজ দেন, ওমর কি সাহাবী হিসাবে নরম না গরম? আস্তে কেন, জোরে কোন, নরম না গরম? হযরত ওমর গরম কয় না, আমার কাজের দরকার নাই, 3 দিন আইলাম সিরিয়াল পাই নাই, আমার কাজের দরকার নাই। আল্লাহর কোন বান্দা এসা বুড়িরে গোপনে খাবার দিয়া যায় আর বাড়ির কাজ কইরা যায়, এইটা আমারে ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বাড়িতে যায়, কয় বিবি এশার নামাজ তো শেষ, আজকার বাড়িতে আমু না, রুটিও দরকার নাই। কয় কেন? কয় আমার পাহারা আছে। জোরে কন না কি আছে? আরে জোরে কয় না কি আছে? কয় আমার পাহারা আছে। কয় কি পাহারা? কয়টা পরে কমো। হযরত ওমর সোজা চলে গেলেন বুড়ির বাড়ির পাশে, যাইয়া একটা ঝুপড়ির মধ্যে বসে রয়েছে। কয় কেডা গোপনে আইসা খাবার দেয় আর কেডা বুড়ির বাড়ির কাজ কইরা দিয়া যায়, আল্লাহর কোন প্রিয় বান্দা এখনো জমিনে আছে, এইটা আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাহারা দিতে লাগলেন। ঠিক যখন তাহাজ্জুদ চমক দিছে ওমর, ওই লোকটা তো আমরা থাকলে তো অনেক ভয় পেয়ে যাইতাম, কাপড় টাপড় নষ্ট হয়ে যাইত, কিন্তু ওমরের জীবনের ভিতরে পাওয়া যায়। ওমর কয় আমি যারে দমক দিছি ও তো ভয় পাই নাই, বরং তার চেহারা দেখার পরে আমি ওমর উল্টা ভয় পেয়ে গেছি। জোরে কন্না আল্লাহু আকবার। কারণ উনি আর কেহ নয়, উনি হলেন রানিং খলিফা, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর আবু বকরকে দেখে চোখের পানিগুলা ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলে, আবু বকর আপনি হলেন রাষ্ট্রের প্রধান, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আপনি রাত্রেবেলা না ঘুমায়া আপনি জনগণের বাড়ি বাড়ি যাইয়া আপনি খাবার পৌঁছাই দেন, জনগণের বাড়িতে যাইয়া নিজের পরিচয় গোপন করে কাজ করে দেন। ও ভাই আবু বকর, আপনি কেন? আপনার দায়িত্ব তো অনেক বড়, আমরাও তো কল বললেই কাজগুলা করে দিতে পারি। হযরত আবু বকর কি জবাব দিলেন, ওই দিকে গেলে তো আলোচনা লম্বা হয়ে যাবে, আমি শোনাবো না। আমার বন্ধুগণ, দুইজন কথা বলতেছে, আবু বকর ওমরের সঙ্গে কথা বলে, হযরত ওমর আবু বকরের সঙ্গে কথা বলে। আবু বকরের কথা শুনে আর ওমর নরম হয়। একটা সময় ওমরের মাথাটা হেট হয়ে গেছে। রানিং খলিফা, রানিং প্রধানমন্ত্রী রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা মানুষের দ্বারে দ্বারে সে খাবার পৌঁছায় দেয়। ওমরের মাথাটা নত হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখে রানিং খলিফা, রানিং প্রধানমন্ত্রী আবু বকর যে তার বাড়ি থেকে এই পট্টকন হাইটে আসছে, বড়ির বাড়ি পর্যন্ত মরুভূমি দিয়া, পাথরের উপর দিয়া, বালির উপর দিয়া হাইটে আসছে। রানিং প্রধানমন্ত্রী হযরত আবু বকরের পায়ের ভিতরে জুতা নাই। আল্লাহু আকবার। আবু বকরের পায়ে জুতা নাই। এবার ওমর ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, আপনার তো জুতা আছে, কিন্তু আপনি জুতা বইরা আসেন নাই, কারণ কি? এইটাই হলো এই ঘটনার মূল শিক্ষা। আমার বন্ধুগণ, যাদের বয়স 50-এর উঠবে তারা কইতে পারবো, এই যে হুজুররা বলতে পারবো, আমি পারুম না। সেটা হলো দেখছি ছোটবেলা, আগে তো এইরকম নরম জুতা ছিল না, আগে যেটা ছিল ওইটার নাম হলো খরম। কথা কয় না? ওইটার নাম কি? আরে কথা কয় না, ওইটার নাম কি? খরম। কি দিয়া বানায়? কাঠ দিয়া বানায়। যেই পাকা রাস্তা যদি হাঁটে তাহলে কি টাস টাস আওয়াজ হইতো না?
টাস টাস আওয়াজ হইব। ওই মরুভূমির পাথর দিয়া বালু দিয়া হাঁটলে বালুর মধ্যে হয়তো আওয়াজ হইতো না, পাথরের মধ্যে তো আওয়াজ হইব। হযরত ওমর জিগায়, ভাই আবু বকর আপনার পায়ে জুতা নাই কেন? এইটাই হলো আমাদের মূল শিক্ষা। এই একটা মেসেজ যদি আমরা মনে ধারণ করতে পারি, আল্লাহর কসম আমাদের দিলটা পরিবর্তন হবে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর কি জবাব দিছে? ওমর কয়, আপনার পায়ে জুতা নাই কেন? হযরত আবু বকর জবাব দেয়, ওমর, আল্লাহ তো রাত্রটা বানাইছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাত্রটা বানাইছে মানুষের ঘুমাইবার লাইগা। এই ওমর, আমার যে খরম, এই খরম পা দিয়ে যদি আমি হাঁটি, পাথরের উপরে পা পড়লে তো টাস টাস আওয়াজ হবে। এই টাস টাস আওয়াজে গভীর রজনীতে আমার পায়ের আওয়াজে যদি আমার রাষ্ট্রের একটা নাগরিকের ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার নাগরিক বলে, আল্লাহ, আবু বকর রাত্রেবেলা ঘুমের ডিস্টার্ব দিছে, হাঁটার কারণে আমার এইভাবে আবু বকরের টাস টাস হাঁটার আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে গেছে, এই যে যদি কিয়ামতের ময়দানে আমার নাগরিক আমারে আসামি বানায়, এই জন্য আমি জুতা ছাড়া কষ্ট কইরা খালি পায়ে হাইডা আইছি। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে সেরা এবং তিনটা জিনিস দান করেছেন। এই সেরা তিনটা জিনিস আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতকে দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, 1 নাম্বার, আমাদেরকে সেরা কিতাব যিনি দান করেছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? 2 নাম্বার, আমাদেরকে সেরা নবী যিনি দান করেছেন, বলেন তিনি কে? 3 নাম্বার, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামক নিয়ামত যিনি আমাদেরকে দান করেছেন, একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? এই 3টা জিনিস এত দামি। 1 নাম্বার কিতাব কোরআন এত দামি, আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দান করে পৃথিবীর মানুষকে ডেকে বললেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, এমন একটা কোরআন আমি আল্লাহ দিলাম। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এমন একটা কিতাব দান করলাম, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। তাহলে কোনো মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোনো মানুষ যদি মুক্তি পেতে চায়, কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে চায়, একটু আওয়াজ দিয়া বলেন তো, আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না? না, কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে না, কোরআন ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, কোরআন ছাড়া জান্নাতের মালিক হওয়া যাবে না। যদি জান্নাতে যেতে চাই, মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর কোরআনের কাছে আসতেই হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ মুসলমানের হাতে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সেই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে। 2 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে সেরা নবী দান করেছেন। এমন একটা নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, যেই নবী আকাশের দিকে হাত উত্তোলন করতে দেরি হয়, আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়, যেই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। যেমন বুখারীর বর্ণনার ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে কান্দে। নবীজি আমার ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কান্দো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে গালি দিয়েছে। আল্লাহর নবীকে, আবু হুরায়রা, মা গালি দিলে কিচ্ছু হয় না, তুমি তোমার মায়ের মাফ করে দাও। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা শুধু আমার গালি দেয় নাই। কয় তাহলে কি হয়েছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইসলাম গ্রহণ করার পরে প্রতিদিন আমারে গালি দেয়। কয় তাহলে আজকে আবার কি হইল?
কয় আজকে শুধু আমার মা আমারে গালি দেয় নাই, আজকে আমার মা আমি আমার যেই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার ওই নবীরে গালি দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার মনটা খারাপ। একটু আওয়াজ দিয়া বলেন তো, আমার নবীরে গালি দিলে আমার নবীর উম্মত যারা, তাদের মনটা ভালো থাকে না খারাপ হয়ে যায়? আজ থেকে নজরে বলেন, ভালো না খারাপ হয়ে যায়? ও বন্ধু, নবীজির হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মাতা পিতা এমনকি নিজের জীবনের চাইতে যদি আমার নবীরে বেশি মহব্বত করা না যায়, ভালোবাসা না যায়, তাহলে কামেল মুমিন হওয়া যায় না। তাহলে আওয়াজ দিয়া বলেন, আমার সন্তান, আমার বিবি, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার চাকরি, পৃথিবীর সব চাইতে বেশি আমার নবীরে এইভাবে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসা ছাড়া কামেল মুমিন হওয়া যায় না। এই জন্য আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে গালি দেয়, এটা আমার গায়ে লাগে না। মা গালি দিলে কিচ্ছু হয় না, আমার মা আপনারে গালি দিছে, এটা আমি সহ্য করতে পারি না। আর এইটাই তো স্বাভাবিক। নবীর উম্মত যারা, আল্লাহর নবীরা যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমার নবীরে গালি দিলে উম্মত কখনো সহ্য করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তিনটা জায়গায় আমরা ছাড় দিতে নাই। জোরে বলেন কয়টা? তো আওয়াজ দিয়া বলেন না কয়টা? তিনটা জায়গায় আমরা সকল দলের মুসলমানেরা একমত। এইটা হলো, এক নাম্বার হলো আমার ধর্ম, দুই নাম্বার হলো আমার নবী, আর তিন নাম্বার হলো আমার আল্লাহ। এই তিন জায়গায় হাত দিলে মুসলমান ঘরে বসে থাকবে না, মুসলমান প্রতিবাদ করতেই হবে, কারণ এই তিনটা জায়গায় হলো আমার ইমানের সাথে সম্পৃক্ত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার ইসলাম ধর্ম নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমরা তাদেরকে ছাড় দিতে রাজি নাই। আমার নবীরে নিয়ে যদি কেউ বা নবীর চরিত্রের উপর যদি কেউ বাজে মন্তব্য করে, তাকে আমরা ছাড় দিতে রাজি নাই। আমার আল্লাহরে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাকে আমরা মুসলমান হিসাবে ছাড় দিব না। আমরা বিভিন্ন সময় দেখি আমার এই বাংলাদেশের ভিতরে কিছু আউল ফাউল বাউল নামের পাগলগুলা আমার ইসলাম নিয়ে তো বাজে মন্তব্য করেই আমার নবীরে খুঁচা দিয়ে কথা কয়। তাদের সাহস এত বেড়ে গেছে, মাঝে মধ্যে আমার আল্লাহরে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা দল মত নির্বিশেষে যারা কালিমার ছায়াতলে আশ্রয় নিয়েছি, আমরা কোনো দল দেখব না, আমরা কোনো মত দেখব না। আমাদের একটাই কথা, আমরা যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, ইসলাম নিয়া, আমার নবী নিয়া, আমার আল্লাহর নিয়া যদি বাজে মন্তব্য করে, সেইটা যেই হোক, আমার বাবাও যদি হয়, সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে। সেখানে মুসলমানের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা আমার ঈমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই তিন জায়গায় আমরা ছাড় দিতে রাজি। কথা বলে না? তিন জায়গায় আমরা ছাড় দিতে রাজি। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, সেটা আমার বাবা হোক, সেটা আমার দাদা হোক, সেটা আমার দলের লোক হোক, সেটা ছোট নেতা হোক, সেটা বড় নেতা হোক। আমার ইসলাম নিয়ে যদি কেউ ছোট করে কথা বলতে চায়, তাহলে আমরা ছাড় দিতে রাজি নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় দেখি কিছু বড় বড় নেতা, দলের নাম বলবো না, কিছু বড় বড় নেতা আমার ইসলাম নিয়ে এমন ভাবে কথা বলতে চায়, আমার ইসলাম নিয়ে এমন ভাবে মাঝে মন্তব্য করতে চায়, মাঝে মধ্যে আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলতে চায়। কয়ে রাজনীতি আর ইসলাম দুইটা এক জিনিস না, আমরা নাকি ভুলের মধ্যে আছি, তারা নাকি সঠিক ভিতরে আছে। আমরাও তাদেরকে মেসেজ দিতে চাই, আমরাও তাদেরকে বলে দিতে চাই, তোমরা যেই গল্প আমাদেরকে শোনাইতে চাও, সেই গল্প এখন আর বাংলাদেশের মধ্যে চলে না। এখন ওই গল্প চেঞ্জ হয়ে গেছে। এই দেশ যদি সুন্দর করতে হয়, এই দেশ যদি সংস্কার করতে হয়, এই দেশের মানুষ যদি ভালো বানাইতে হয়, এই দেশের যুব সমাজ যদি সোনার সমাজ বানাইতে হয়, আল্লাহর কোরআনের কাছে করতে হবে। কোরআনের রাজনীতি ছাড়া এই দেশ সুন্দর করা যাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অন্যথায় সম্ভব
কারণ আমরা তো বহু বছর দেখছি দেশ আগায় নাই, দেশ শুধু পাচাইছে। বহু বছর দেখছি এই দেশের চান্দা কমে নাই, বহু বছর দেখছি মারামারি কমে নাই, বহু বছর দেখছি দাঙ্গা হাম্বা কমে নাই, বহু বছর দেখছি এই দেশের সমাজের ভিতরে শান্তি নাই। আল্লাহর কসম দিয়া বলি, এই দেশে যদি আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। সেটা রান্নাঘর থেকে মন্ত্রণালয় পর্যন্ত যদি আল্লাহর কোরআন ঢুকাই দিতে পারি, আওয়াজ দিয়া বলেন, শান্তি দিয়া যিনি ভরে দিবেন, একটু আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে? কথা কয় না, কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে? কোরআন ছাড়া শান্তি নাই। আমার বন্ধুগণ, বুঝাইবার লাইগা কই, অনেকে আমাকে সবক দিতে চায়, মাইন্ড করেন না, কষ্ট নিয়েন না। শুধু যারা বলছে তাদের জবাবটা এই কাপাসিয়ার মাহফিল থেকে দিতে চাই। অনেকে বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই, ইসলামে নাকি রাজনীতি নাই। আমার বন্ধুগণ, আমি রাজনীতি করার জন্য আসি নাই, রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য না। তবে আমি বলতে চাই, আমার নবী 10 বছর এই রাষ্ট্র পরিচালনা করছে, এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন কিনা? আজ থেকে জোরে বলেন, করেন কিনা? আমার নবী চলে যাওয়ার পরে একজন নরম সাহাবী, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। ওমর করলেন, ওসমান গনি করলেন, এইভাবে ধারাবাহিকভাবে চলে আসছে। আরে ভাই, ইসলামপন্থীরাই তো দেশটা চালাইছে। ইতিহাস খুঁজে দেখবেন, ইসলামপন্থীরা যখন দেশ পরিচালনা করছে, আল্লাহর কসম ওই দেশের ভিতরে কোনো দুর্নীতি ছিল না, চাঁদাবাজি ছিল না, পাথর দিয়ে মানুষ মারা হইতো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু আপনাদেরকে একজন নরম সাহাবীর কথা শোনাই। রাষ্ট্রটা ইসলামপন্থীদের হাতে আসলে, কোরআনওয়ালাদের হাতে আসলে, আল্লাহওয়ালাদের হাতে আসলে রাষ্ট্রটা কত সুন্দর হয় বোঝাইবার জন্য শুধু একটা উদাহরণ দেই। একজন নরম সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অনেকে আমাকে শোনায়, অনেকে আমাদের শোনাইতে চায়, আমরা এই বাতা চালু করেছি, সেই বাতা চালু করেছি, আমরা এই করেছি, সেই করেছি। আমরাও শোনাইতে চাই, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এতিমদের জন্য ভাতা চালু করেছেন হযরত আবু বকরের জীবনী খুঁজলে পাওয়া যায়। বিধবার জন্য ভাতা চালু করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আমার নবীর থেকে এইগুলা শিখেছেন। গরিব মানুষের জন্য ভাতা চালু করেছেন হযরত আবু বকর। এইভাবে আমরা দেখেছি বিধবা বৃদ্ধ মানুষের জন্য ভাতা যিনি চালু করেছেন, তার নাম হলো সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু বকর যখন ক্ষমতায় আসছে, খুব ভালো করে বুঝবেন, আবু বকর ক্ষমতায় আইসা মসজিদে নববীর ভিতরে বসে একটা ঘোষণা দিল, হে আমার দেশের জনগণেরা, তোমরা শোনো, এত বড় এরিয়া আমি আবু বকর একা পারবো না, তোমরা আমাকে সহযোগিতা করতে হবে। তোমরা কি আমাকে সহযোগিতা করতে রাজি? সবাই বলল, জি আবু বকর, আমরা আপনাকে খলিফা হিসাবে মানছি, আমরা রাজি। কয় তাহলে কোন মহল্লায় কয়টা এতিম আছে, কোন মহল্লায় কোনটা গরিব আছে, কোন মহল্লায় কয়টা অনাথ মানুষ আছে, কোন মহল্লায় কয়টা বৃদ্ধ মানুষ আছে, কোন মহল্লার ভিতরে কয়টা বিধবা মহিলা আছে, তাদের লিস্টটা আমার কাছে দিবা। হযরত আবু বকরের কাছে লিস্ট দেওয়া হলো। আবু বকর এখানে নাম লিখলেন, পশ্চিম পাড়ায় 4 জন এতিম আছে, দক্ষিণ পাড়া 2 জন বিধবা আছে, উত্তর পাড়া 2 জন গরিব মানুষ আছে, ওইভাবে দক্ষিণ পাড়া 2 জন বুড়া মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে। তাদের ঠিকানা লেখা আবু বকরের দপ্তরের সামনে টানায় রাখছে। আর আবু বকর বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, যদি আমাকে দায়িত্ব দিয়েছো আমি একা পারবো না। আল্লাহ যে তোমাদেরকে জান আর মাল দিয়েছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। এই যে লিস্টি কইরা দিলাম, এতিমের বাড়ির ঠিকানা দেওয়া আছে, গরিবের বাড়ির ঠিকানা দেওয়া আছে, বৃদ্ধ মানুষের বাড়ির ঠিকানা দেওয়া আছে, নিচে বিধবা মহিলার বাড়ির ঠিকানা দেওয়া আছে। আল্লাহর দেওয়া জান আর মাল তাদের বাড়িতে তোমরা পৌঁছায় দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ঠিকানা যখন দিয়া দিলেন, সাহাবীদেরকে বলে দিল, তোমরা যদি এতিমের বাড়িতে খাবার দিয়ে আসো, তাহলে এখানে একটা টিক চিহ্ন দিয়া দিবা। হযরত আবু বকরের কথা মতো সাহাবীরা গোপনে গোপনে এতিমের বাড়িতে খাবার পাঠায়। আমার বন্ধুগণ, গরিবের বাড়িতেও খাবার পাঠায়।
আমার বাবাজিরা এইভাবে অনাথ বুড়া মানুষের বাড়িতেও খাবার পাঠায়। হযরত ওমর মনে মনে কয়, দেখি তো লিস্টিটা পড়ে দেখি কারো বাড়িতে কোনো কিছু পৌঁছাই দিতে পারি কিনা। ওই লিস্টের সবার নিচে লেখা আছে, পশ্চিম পাড়ার ভিতরে একজন বৃদ্ধা বুড়া মহিলা আছে, যার স্বামী নাই, বিধবা মহিলা। ওই মহিলার বাড়িতে শুধু খাবার না, তার বাড়িতে খেদমত প্রয়োজন। ফজরের নামাজের পরে হযরত ওমর মনে মনে ভাবে, আমি যাইয়া একটু ওই বৃদ্ধা মহিলার বাড়িতে খাবার পৌঁছাই দেই। ওই বৃদ্ধা মহিলার বাড়িতে ওমর চলে গেলেন। আর ওমর যাইয়া সালাম দিলেন, মা, আমার নাম হলো ওমর, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার নাম হলো ওমর। মা গো, আবু বকরের দপ্তরের সামনে লেখা আছে, আমাদের খলিফার দপ্তরের সামনে লিস্টি করা আছে, আপনার বাড়িতে নাকি খাবার প্রয়োজন, তাই আমি নিয়ে আসলাম। মা, খাবার তখন গ্রহণ করুন, আর মেহেরবানি করে দরজা খুলুন, আপনার বাড়ির কাজটুকুন আমি করে দিতে চাই। ওই বৃদ্ধা মহিলা জবাব দেয়, ওমর, তুমি আসছো, আমি বড় খুশি হইলাম। ওমর রে, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা আসছে, আল্লাহর এক বান্দা এসে আমার বাড়িতে খাবার পৌঁছাই দিয়ে গেছে, আর আমার বাড়ির কাজ করে চলে গেছে। বারবার তারে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার পরিচয়টা আমাকে দেয় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বাড়ির কাজ করে চলে গেছে, কিন্তু আমি পরিচয় চাইছি, দেয় না। ওমর কয়, না, আগামীকালকে আরো আগে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন চলে গেলেন। ফজরের নামাজের আগে ওমরের বিবি রুটি বানাই দিলেন। আবার হযরত ওমর যাইয়া সালাম দিলেন, মা, আমার সালাম গ্রহণ করুন, আমার নাম হলো ওমর, আমি এসেছি আপনার জন্য খাবার নিয়ে গো মা। এই যে নেন, খাবার টুকুন গ্রহণ করুন, আর দরজাটা খুলে দেন, আপনার বাড়ির কাজটুকুন করে দিতে চাই। ওই বৃদ্ধা মহিলা আবার জবাব দেয়, ওমর, তুমি আসছো, বড় খুশি হইলাম। ওমর রে, আজকেও পারো নাই, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা আসছে, আল্লাহর এক বান্দা এসে খাবার দেয়া গেছে, আমার বাড়ির কাজ করে চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দার পরিচয় চাইলাম, আল্লাহর বান্দা আজকেও তার পরিচয়টা আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র হইলে লাভটা কি, এটা বুঝাইতেছি। দেখেন, গোপনে গোপনে কার আগে কেডা কারে সহযোগিতা করব, এই জন্য তারা প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর মনে মনে কয়, না, তাহাজ্জুদের আগে যামু। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তাহাজ্জুদের নামাজের আগে চলে গেলেন। মা, এই জেনেন গো মা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসলাম, খাবার টুকুন গ্রহণ করুন, আর মেহেরবানি করে দরজাটা খুলে দেন, আমি আপনার বাড়ির কাজটুকুন করে দিতে চাই। ওই বৃদ্ধা মহিলা আবার ডাক দিয়া কয়, ওমর, আজকেও সম্ভব না, আজকেও পারো নাই। ওমর রে, তুমি আসার আগে আল্লাহর এক বান্দা আসছে আমার বাড়িতে খাবার দেয়া গেছে, আর আমার বাড়ির কাজ সবগুলা করে চলে গেছে। চিৎকার মেরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এবার একটা জবাব দেন, একটা আওয়াজ দেন, ওমর কি সাহাবী হিসাবে নরম না গরম? আস্তে কেন, জোরে কোন, নরম না গরম? হযরত ওমর গরম, কয় না, আমার কাজের দরকার নাই, 3 দিন আইলাম, সিরিয়াল পাই নাই, আমার কাজের দরকার নাই। আল্লাহর কোন বান্দা এসা বুড়িরে গোপনে খাবার দিয়া যায় আর বাড়ির কাজ কইরা যায়, এইটা আমারে ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বাড়িতে যায়, কয়, বিবি, এশার নামাজ তো শেষ, আজকার বাড়িতে আমু না, রুটিও দরকার নাই। কয়, কেন? কয়, আমার পাহারা আছে। জোরে কন না, কি আছে? আরে জোরে কয় না, কি আছে? কয়, আমার পাহারা আছে। কয়, কি পাহারা? কয়টা পরে কমো। হযরত ওমর সোজা চলে গেলেন বুড়ির বাড়ির পাশে, যাইয়া একটা ঝুপড়ির মধ্যে বসে রয়েছে। কয়, কেডা গোপনে আইসা খাবার দেয় আর কেডা বুড়ির বাড়ির কাজ কইরা দিয়া যায়, আল্লাহর কোন প্রিয় বান্দা এখনো জমিনে আছে, এইটা আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাহারা দিতে লাগলেন।
ঠিক যখন তাহাজ্জুদ ধমক দিছে ওমর, ওই লোকটা তো আমরা থাকলে তো অনেক ভয় পেয়ে যাইতাম, কাপড় টাপড় নষ্ট হয়ে যাইতো, কিন্তু ওমরের জীবনের ভিতরে পাওয়া যায় ওমর কয় আমি যারে ধমক দিছি ও তো ভয় পাই নাই, বরং তার চেহারা দেখার পরে আমি ওমর উল্টা ভয় পেয়ে গেছি। জোরে কন্না আল্লাহু আকবার। কারণ উনি আর কেহ নয়, উনি হলেন রানিং খলিফা, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর আবু বকরকে দেখে চোখের পানিগুলা ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলে, আবু বকর আপনি হলেন রাষ্ট্রের প্রধান, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আপনি রাত্রেবেলা না ঘুমায়া আপনি জনগণের বাড়ি বাড়ি যাইয়া আপনি খাবার পৌঁছায় দেন, জনগণের বাড়িতে যাইয়া নিজের পরিচয় গোপন করে কাজ করে দেন। ও ভাই আবু বকর আপনি কেন, আপনার দায়িত্ব তো অনেক বড়, আমরাও তো কল বললেই কাজগুলা করে দিতে পারি। হযরত আবু বকর কি জবাব দিলেন, ওই দিকে গেলে তো আলোচনা লম্বা হয়ে যাবে, আমি শোনাবো না। আমার বন্ধুগণ দুইজন কথা বলতেছে, আবু বকর ওমরের সঙ্গে কথা বলে, হযরত ওমর আবু বকরের সঙ্গে কথা বলে। আবু বকরের কথা শুনে আর ওমর নরম হয়। একটা সময় ওমরের মাথাটা হেট হয়ে গেছে। রানিং খলিফা, রানিং প্রধানমন্ত্রী রাত্রেবেলা ঘুমায় না, রাত্রেবেলা মানুষের দ্বারে দ্বারে সে খাবার পৌঁছায় দেয়। ওমরের মাথাটা নত হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখে রানিং খলিফা, রানিং প্রধানমন্ত্রী আবু বকর, আবু বকর যে তার বাড়ি থেকে এই পট্টকন হাইটে আসছে বড়ির বাড়ি পর্যন্ত, মরুভূমি দিয়া, পাথরের উপর দিয়া, বালির উপর দিয়া হাইটে আসছে। রানিং প্রধানমন্ত্রী হযরত আবু বকরের পায়ের ভিতরে জুতা নাই। আল্লাহু আকবার। আবু বকরের পায়ে জুতা নাই। এবার ওমর ডাক দিয়ে কয়, ভাই আবু বকর আপনার তো জুতা আছে, কিন্তু আপনি জুতা বইরা আসেন নাই, কারণ কি? এইটাই হলো এই ঘটনার মূল শিক্ষা। আমার বন্ধুগণ, যাদের বয়স 50-এর উর্ধ্বে তারা কইতে পারবো, এই যে হুজুররা বলতে পারবো, আমি পারুম না। সেটা হলো দেখছি ছোটবেলা, আগে তো এইরকম নরম জুতা ছিল না, আগে যেটা ছিল ওইটার নাম হলো খরম। কথা কয় না? ওইটার নাম কি? আরে কথা কয় না, ওইটার নাম কি? খরম। কি দিয়া বানায়? হ্যাঁ, কাঠ দিয়া বানায়। যেই পাকা রাস্তা যদি হাঁটে তাহলে কি টাস টাস আওয়াজ হইতো না? টাস টাস আওয়াজ হইব। ওই মরুভূমির পাথর দিয়া, বালু দিয়া হাঁটলে বালুর মধ্যে হয়তো আওয়াজ হইতো না, পাথরের মধ্যে তো আওয়াজ হইব। হযরত ওমর জিগায়, ভাই আবু বকর আপনার পায়ে জুতা নাই কেন? এইটাই হলো আমাদের মূল শিক্ষা। এই একটা মেসেজ যদি আমরা মনে ধারণ করতে পারি, আল্লাহর কসম আমাদের দিলটা পরিবর্তন হবে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর কি জবাব দিছে? ওমর কয়, আপনার পায়ে জুতা নাই কেন? হযরত আবু বকর জবাব দেয়, ওমর আল্লাহ তো রাত্রটা বানাইছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাত্রটা বানাইছে মানুষের ঘুমাইবার লাইগা। হে ওমর, আমার যে খরম, এই খরম পা দিয়ে যদি আমি হাঁটি, পাথরের উপরে পা পড়লে তো টাস টাস আওয়াজ হবে। এই টাস টাস আওয়াজে গভীর রজনীতে আমার পায়ের আওয়াজে যদি আমার রাষ্ট্রের একটা নাগরিকের ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার নাগরিক বলে, আল্লাহ আবু বকর রাত্রেবেলা ঘুমের ডিস্টার্ব দিছে, হাঁটার কারণে আমার এইভাবে আবু বকরের টাস টাস হাঁটার আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে গেছে, এই যে যদি কিয়ামতের ময়দানে আমার নাগরিক আমার আসামি বানায়, এই জন্য আমি জুতা ছাড়া কষ্ট কইরা খালি পায়ে হাইডা আইছি। জোরে কন্না আল্লাহু আকবার। এর নাম হইল নেতা, এর নাম হইল ইসলাম। আমার বন্ধুগণ, এইটা হলো আবু বকরের ঘটনা কইছি। ওই সময় আবু বকর হলো প্রধানমন্ত্রী। আর আমাকে প্রধানমন্ত্রী লাগে না, আমাদের মন্ত্রী লাগে না, আমাদের এলাকার যদি খালি একটা এমপি হইতে পারে, আমার বন্ধুগণ ওই এমপিরা তো পাওয়ার। এমপি যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া 100 হুন্ডা, আর ওইটার ভিতরে আরো 100 গুন্ডা, এমন ভাবে রাস্তা দিয়া হাইটা যায় যেই রাস্তা দিয়া সাধারণ জনগণ নিরাপদে কয়েক ঘন্টা চলতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই হইল পরিবর্তন। স্বাভাবিক নেতা আর ইসলামী নেতার ভিতরে এইটাই পরিবর্তন। হযরত আবু বকর কয়, আমি যদি রাস্তা দিয়ে হাইটা যাই, টাস টাস আওয়াজে নাগরিকের ঘুম ভাঙে, এই জন্য আমি জোরে হাঁটি না। জোরে কন্না আল্লাহু আকবার।
সম্মানিত ভাইয়েরা আমার, খুব খেয়াল করেন। বন্ধু, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমাদের মধ্যে কোনো মারামারি নাই, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। তবে আমরা যদি সত্যিকারে আমার বাংলাদেশটা সুন্দর করতে চাই, বাংলাদেশটা ভালো করতে চাই, এই দেশের উন্নয়ন চাই, এই দেশের মানুষ যদি আমরা একেবারে মিলেমিশে চলতে চাই, তিনটা জায়গার ভিতরে আমাদের একমত হতে হবে। আওয়াজ দেয়া বলেন কয়টা? আস্তে কেন, জোরে বলেন কয়টা? এটা সব দলের মানুষের জন্য, ব্যক্তিগত কোনো দলের কথা বলি নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, যত দল আছে, এক কথায় আমরা যারা মানুষ, তিনটা জায়গায় যদি আমরা একমত হতে পারি, একটু আওয়াজ দিয়ে বলেন তো, দেশটা রহমত দ্বারা যিনি ভরে দিবেন, বলেন তিনি কে? তিনটা জায়গার ভিতরে একমত হইতে হইব। রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমার এই কথার ভিতরে। তিনটা জায়গায় একমত হন। এক নাম্বার হলো, আমার বন্ধুগণ, নেতা যিনি আসবে, যেই দলের নেতা আসে, আমি আবারও বলছি, আমি কোনো দলকে টার্গেট করে বলি নাই, যেই দলের নেতা আসবে, যেই দলের নেতা আসবে, যেই নেতা আসার পরে আমাদের এক নাম্বার প্রস্তাব হবে, নেতাজি আপনি তো এইভাবে দাঁড়াইছেন, আগামী নির্বাচনে আমরা ভোট আমাদের কাছে প্রার্থনা করছেন, আপনাকে ভোট দিতে প্রস্তুত আছি, আরো একজন আছে, ওনাকেও আমরা যাচাই বাছাই করে এইভাবে আমরা ভোট দেব। তবে আমাদের দাবি হলো, রাস্তাঘাট যা বানাইতে পারেন বানান, মসজিদ যা বানাইতে পারেন বানান, স্কুল ইউনিভার্সিটি যতটুকু পারেন এটা আপনি নিজে থেকেই বানাইবেন। তবে আমাদের একটা দাবি হলো, আল্লাহর কোরআনের আইন হলো, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আল্লাহ যদি আপনাকে সংসদে নেয়, আপনার সংসদের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের এই আইনটা বাস্তবায়নের জন্য কথা বলবেন, এই ওয়াদা যদি দেন, আপনার সঙ্গে আসি। আল্লাহর কসম দিয়া বলি, আমার এই 92% বাংলাদেশের মুসলমানের বাংলাদেশে যদি আমরা আল্লাহর কোরআনের একটা আইন, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, একটা আইন যদি আমরা সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আমার এই বাংলাদেশের ভিতর কোনো চুরি থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব দলের নেতাদের কাছে এই মেসেজ আমাদের। আগেই বলছি, কোনো ব্যক্তিগত নেতার জন্য নয়, কোনো দলের নেতার কাছে না। মুসলমান হিসাবে আমরা আল্লাহর কোরআনটা শুধু আমাদের মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মুসলমান হিসাবে সকল দলের মানুষেরা আল্লাহর কোরআনটা আমরা সংসদ পর্যন্ত নিতে চাই, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের সিকিউরিটির জন্য। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সব দলের নেতার কাছে একটা মেসেজ, যে আপনার সংসদে গেলে আপনি বলবেন যে চুরির কারণে এইভাবে সমাজ নষ্ট হচ্ছে, চুরির কারণে রাস্তাঘাট পরিপরি হচ্ছে না, চুরির কারণে ব্রিজ কালভার্ট হচ্ছে না, চুরির কারণে স্কুল ইউনিভার্সিটি এইগুলো পরিপূর্ণভাবে সুন্দর হচ্ছে না, 100 বছর থাকার কথা 30 বছর পরে ভাঙ্গা যায়, এই চুরিটা বন্ধ করা হোক। এই একটা আইন যদি আমরা সংসদের ভিতরে নিতে পারি, আল্লাহর কসম, যদি এইটা বাস্তবায়ন হয়ে যায়, চোরের হাত কাটতে হবে, এই একটা আইন যদি বাস্তবায়ন করা যায়, আমার এই বাংলাদেশ অর্ধেক সোজা হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা আমাদের এক নাম্বার দাবি। 2 নাম্বার আরেকটা দাবি আছে, এইটাও সর্বসাধারণের দাবি। ওই দাবিটা হইল, আপনারা বলেন, আমার এই বাংলাদেশের ভিতরে হিন্দু ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ আছে, বৌদ্ধ ভাইয়েরা আছে, খ্রিস্টানেরা আছে, একই দোকান থেকে আমরা বাজার করি, একই দোকান থেকে আমরা এইভাবে কেনাকাটা করি, ওদের কাছ থেকে আমরা নিই, আমাদের কাছ থেকে ওনা নেই, আমাদের কোনো ঝামেলা নাই। বিভিন্ন সময় আমরা তাদের মন্দিরগুলা পাহারা পর্যন্ত দিয়েছি। যতদিন আমার বাংলাদেশের ভিতরে থাকে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু আমাদের আরেকটা দাবি আছে, আমার এই বাংলাদেশের ভিতরে একটা সম্প্রদায় আছে, ওইটার নাম হলো কাদিয়ানি। আওয়াজ দিয়া বলেন, কাদিয়ানি সম্প্রদায় আছে না নাই? আস্তে কেন, জোরে বলেন, কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিরা কাফের। জোরে বলেন, কাদিয়ানিরা কি? আস্তে কেন, আমি বলবো কাদিয়ানিরা, এটা ঈমান ভাই, এটা ঈমান। বলেন, আমি বলবো কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের। কাদিয়ানিরা না, জোরে হয় নাই, কাদিয়ানিরা, কাদিয়ানিরা,
কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা এই দেশই থাকবো, এই দেশের বাজারতেই বাজার করব, একই বাজারতে আমরা করবো, তাকে দোকানতে আমরা কিনবো, আঙ্গ দোকানতে তারা কিনবো, কোনো অসুবিধা নাই। তবে মুসলিম পরিচয় নয়, কাদিয়ানিরা এই দেশে থাকবে, অমুসলিম হিসাবে মুসলিম পরিচয়ে কাদিয়ানি আমার বাংলাদেশে থাকতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কেন থাকতে পারে না? কেন থাকতে পারে না? তার কারণ হইল কোরআনের একটা আয়াত। যারা কোরআন পারেন তাদেরও মুখস্থ আছে, যারা কোরআন পারেন নাই তারাও এই আয়াতটা জানেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই যে আয়াতটা ছোটবেলা আমরা দেখতাম হুজুররা যখন মিলাদ পড়ে, এই আয়াতটা এত বেশি পড়তাম, যারা কোরআন পারে না তারাও পড়ে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এইটা যখন পড়ে তার আগে এই আয়াতটা পড়ে। এই আয়াতের শেষ অংশের আগের অংশে আছে খাতামুন নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। একটু আওয়াজ দিয়া বলেন তো ঘোষণাটা কার? আস্তে কেন, জোরে বলতে হবে, ঘোষণাটা কার? এই ঘোষণাটা আমাদের কারণ নয়, এই ঘোষণাটা দিছে আল্লাহ। এই খাতামুন নবিয়্যিন লিখতে গেলে কয়েকটা হরফ লাগে, কয়েকটা হরফ বাদ দেন, আল্লাহর কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে, একটু আওয়াজ দিয়া বলেন তো তার ঈমান আছে না গেছে? বলেন, আল্লাহর কোরআনের একটা হরফ অস্বীকার করলে তার ঈমান আছে না গেছে? আস্তে কেন, জোরে বলেন, তার ঈমান আছে না গেছে? তার ঈমান গেছে, কারণ আল্লাহর কোরআনের একটা হরফ অস্বীকার করলে তার ঈমান থাকে। কথা বলে না, তার ঈমান থাকে। একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি 2 মিনিটে শেষ করব, বলেন ইনশা। আরো জোরে বলেন না ইনশা। আমি আসলে বড় ভাইকে বসায় রাখা ওয়াজ করবো না, আমি ওয়াজ শুনি, ভাইয়ের ওয়াজ আমি নিয়মিত শুনি এবং ওখান থেকে আমি কিছু নেওয়ার চেষ্টা করি, কারণ উনি অনেক বড় গবেষক। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। যারা বাইরে আছেন তারা চলে আসুন। তাহলে বলেন, ভাই সময় নিচ্ছে 2 মিনিট, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমি বাইরে থেকে আলোচনা শুনি এবং বড় ভাই আমাকে অনেক স্নেহ করে। আমি পয়েন্টগুলা বাইর থেকেই নেই, অধিকাংশ আমার আলোচনার মূল পয়েন্টগুলা আজকে আপনাদের সামনে ওপেন করে দিলাম, গোপন কথাটা। এই পয়েন্টগুলো আমার বাইর থেকে নেওয়া, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাইলে বলেন, কোরআনের একটা হরফ অস্বীকার করলে তার ঈমান আছে না গেছে? তাহলে আল্লাহ কইছে খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী। আমার নবীরে যদি কেউ এইভাবে শেষ নবী মনে না করে, আপনারা বলেন তার ঈমান আছে না গেছে? আপনারা এই কাপাসিয়ার সাধারণ মানুষরা বুঝেন, অথচ আমার বাংলাদেশের নেতারা এটা বুঝতে চায় না। ও আমি বুঝি, তারা বুঝতে চায়, কিন্তু না বুঝাও তারা এইভাবে বুঝাও তারা না বুঝার ভান করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগামীতে যারা আমাদের কাছে আসবে ভোট ভিক্ষা করার জন্য, প্রার্থনার জন্য, আমরা স্পষ্টভাবে বলে দিব, আমাদের 2 নাম্বার দাবি হলো, আপনি যদি সংসদে যান, আপনার দল আমরা দেখব না, আপনাকে আমরা চিনি। সংসদে যারাইয়া কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদি ওয়াদা দেন, সম্মিলনে যদি এই কথা বলেন, সমাবেশে যদি এই কথা বলেন, তাহলে আমরাও আপনার সাথে আছি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর যদি এই কথা না বলতে চান, এই কথা যদি না বলতে চান, পাশ কাটা যাইতে চান, তাইলে মুসলমান হিসাবে আমাদের ঈমান নষ্ট করব না, আমরা আপনার সাথে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো সূরা মায়েদার, সূরা মায়েদার 90 নাম্বার আয়াত। এটা নিয়ে আলোচনা আজকে করব না, আমার ভাই এখানে আছে আলহামদুলিল্লাহ, বড় ভাই
আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, আমাকে স্নেহ করে মহব্বত করে। আমি ভাইয়ের জন্য দোয়া করি, ভাইও আমার জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন। আমি মা হারা বাবা হারা সন্তান, আমার আব্বাও নাই, আম্মাও নাই, দুনিয়ার জমিনে নাই। আল্লাহ জানার জন্য ওনাদেরকে মাফ করে দেয়, আপনাদের মাফ করে দেয়। বিশেষ করে আমাদের নজরুল সাহেব, আপনাদের অত্র এই বিশাল ক্যাম্পাসের যিনি সম্মানিত সভাপতি, আমাদের মাওলানা মাহমুদুল আলম নজরুল সাহেব, অত্যন্ত ভালো মানুষ, ওনার জন্য দোয়া করবেন। আমাদের মাহফুজ ভাই সহ এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী, সকল কমিটিবৃন্দ, সকলের জন্য দোয়া করি। আমিও দোয়া চাই, আবার কোন এক কোরআনের ময়দানে দেখা হবে, এই প্রত্যাশাটুকুন রেখে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।